একে তো মাল নাই বাল, তার উপরে কাদা মাদা পাটা বিদির বিদির হয়ে গেছে। এই ছোট ভাই, মাল নাই? মাল খুঁজি ভাই, কিসের মাল? এই ছোড়া ভাই, যাও যাও। এই, থাম, থাম, থাম। গাঞ্জা গাঞ্জা এই ভাই, মাল পাওয়া যায় না আপনার এদিকে? এত জি মাল ভাই। হে ভাই লয় 6 ইঞ্চি 6 ইঞ্চি। হেস ভাই, এলা পাওয়া যায় না। হেট, বাল খাওয়া শিখেছে আমার। পৌঁছি বে, এদিকে আয়। কোন জায়গাতে লে আলিবে? মাল সম্বন্ধে কেউ বুঝে না, তুই জানিস না দুপুরের পর পর আমার মাল লাগে। এখন আমি কি করব? আমি করব কি কহ তো? আমি কি জানি যে এদিকে এই অবস্থা? তো তুই খোঁজ নিবি না, আগে থেকে জানা থাকলে তাহলে মাল বাইন দিলে আসতো। হ্যাঁ, আর রাস্তাতে কট খালে তোর বাপ এসে বাঁচাই তো। রাস্তাতে কি হবে না হবে সেটা আমি দেখতুম, তোকে লেলে চিন্তা করতে হবে নাকি? কি করছে রে বে? ভর পকেটে ভর। তুই উম্মা থেকে গেছিস বে? আচ্ছা, শেষ মেশ একটা কথা, এই গ্রামে তো চুয়ানিটা তো পাওয়া যাবে নাকি? রে ভাই দে, আরে একটা যদি কথা কয়েছিস কিন্তু এটা মায়ের হবে বে। একদম চুপ থাক শালা। তোকে আমি আর বিষয়টা বুঝাইতে পারবো না। আর রীতিমতো হাত পা কাঁপছে, মাথা খিটমিটা হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। এটা ঠান্ডা খা। এই, কি দিছিস এর লাভে? যেটা করছিস সেটা ব্যবস্থা কর, তাতে যত টাকা লাগে আমি দিচ্ছি। তুই নষ্ট হইতে তোর আর কিছু বাকি নাই রে রিফাত, আর কিচ্ছু বাকি নাই তোর। বোকা চোদা 3 দিন হলো নেশা ছাড়া, ফের আমাকে জ্ঞান চোদাইছো। যাই কয়েকদিন তখন তোমাকে দেখছি। আর কি দেখবি? এখন দেখতে পাস না তুই কেমন করছিস আর আমি কেমন করছি? তোর মতন আমি চিড়িবিড়ি করছি? হ্যাঁ ভাই মাননু, তুই ফ্রেশ, তুই রিকভারি, তুই ক্লিন। এখন তুই হাত জিনিসটা ব্যবস্থা করে দে, আমি একটু ফ্রেশ হই। তোর জীবনে এই ক্লিন ফ্রেশ এলা দেখা যাচ্ছে অসম্ভব রে বন্ধু। তুই ডুবে আছিস একটা ঘোরের দুনিয়ায়। হ্যাঁ, এই প্রকৃতির এই শান্ত বাতাসও তোর কাছে আগুনের সীসা মনে হয়েছে। হয়েছে কি বল, পেটে মাল পড়েনি তাই? আচ্ছা, তোর কি একবারও জানার ইচ্ছা হয়নি যে আমি কিভাবে এই পথ থেকে হেঁটে আইনু? একবারও ইচ্ছা হয় না জানার? হ্যাঁ হয়েছে, জানে কি করবো আমি তো পারবো না এলে ছেড়ে আসতে। কেন তুই মানুষ লস নাকি মানুষের মনুষ্যত্ব তোর মধ্যে নাই? আবে তোর যে দিন দিন তোর জীবনটা শেষ করে দিছে বে ওই বালে। আবে প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা তোর মনে কাছে খরচ করে দিছে ওই বকরির মুতে। কি লাভ হয়েছে তোর খায় ওই জিনিস বে? কি তোর ডিপ্রেশন কমিয়ে দিছে, মাথা হালকা করে দিছে? আবে তোর লাইফে সবচেয়ে বড় ডিপ্রেশন ওই জিনিস আইনে দিছে। আর্থিক পুক্তি মারার দিকে তোকে দিন দিন ঠেলে চলেছে। আবে তুই তো বাপের হোটেলে খেয়ে নেশা করিস বে। আবে নিজে জন্মে নেশা করেছি বে। বন্ধু বান্ধব কয়দিন? যে শালা বন্ধুতে নেশা করা শিখালছে, যে শালা জোর করে নেশা করা শিখালছে, সেই শালা এখন ফোন ধরে না। একটা ভালো কাজের লাগা ফোন দিল মনে করে নেশা করবার জন্য কল দিছে। আর ঠিক এই সাবজেক্টটাই রাতের বেলাতে ঘুমাবার আগে বুকের উপর হাত দিয়ে ভাবলাম, ব্যাস সব ঠিক হয়ে গেল। পর থেকে ঘৃণা জন্মে গেল ওই বালের উপরে। আমার কি কষ্ট হয় না? আমার কি মনে পড়ে না ওই পিকনিকের কথা, ওই দিন গেলা? হ্যাঁ, আমারও মনে পড়ে, আমারও কষ্ট হয়। কিন্তু যখনই মনে পড়ে তখনই এটা ভাবি যে আমার ওই ছেড়ে আসা ডিসিশনটাই আমার সামনের জীবনটা আলোকিত করবে। আবে মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করেও মাসে শেষে টাকা ঢুরা বাদুম না বে নেশা করে। বাড়িতে বাড়িয়ালি ঘ্যান ঘ্যান করছে চাল চাল করে, আর এদিকে আমি ঘ্যান ঘ্যান করছি ডাল ডাল করে। ওই গো মামা কদ্দূর তাড়াতাড়ি এসে বসে আছি। এটা কোনো জীবন হতে পারে না বন্ধু, এটা কোনো জীবন নয়। এটা হচ্ছে ইহকালীন একরকম নরক। আমি তোমাকে দিন রাত 24 ঘন্টা তর্জমা করে বুঝাতে পারবো না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার এই আশপাশের অবনতি গালাকে পর্যবেক্ষণ করতে না পারবে।